হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আপনারা দেখছেন লাইফলাইন আর আপনাদের সঙ্গে আছি আমি অর্জুন। তো আজকে আমি পরবর্তী বিষয়গুলো দেখাবো। আমরা গত ক্লাসে যেগুলো শিখেছিলাম সেটা হচ্ছে ব্লান্ডিং অপশনের বিভিন্ন অপশন সম্পর্কে কিছু ধারণা নিয়েছিলাম। আজকে যেটা আমরা দেখব সেটা করার জন্য আমরা এই ওয়ালপেপারটির উপরে আরেকটি ইমেজ আনবো। দেন আরেকটি ইমেজ আমরা এখান থেকে আনি। তো ইমেজটি আমাদের সাধারণত পিএনজি ফাইল অবস্থায় ছিল, এটার জন্য এটার ব্যাকগ্রাউন্ড আগে থেকে কাটা অবস্থায় চলে আসছে। যদি ব্যাকগ্রাউন্ডটি কাটা না থাকতো আপনারা কিভাবে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে হয় আমি সেটা আমার পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে দেখিয়েছি। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন। তো এখন আমি যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে আমি এটা জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই ইমেজটি আমরা এই ওয়ালপেপারটির উপরে নিয়ে গেলাম। দেন এটা এখান থেকে আমরা একটু সাইজটা ছোট করে নিই, ছোট করে জাস্ট এন্টার প্রেস করি এবং এটা নিয়ে কিছুটা কাজ আমরা এখান থেকে দেখি। এটা হচ্ছে আমরা প্রাথমিক অবস্থায় এখানে আমাদের থাকে লেয়ার অপশনের ভিতরে এটা, এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে চ্যানেলস, এরপরে এটা একটু অ্যাডভান্স লেভেলের, এটা আমি নেক্সটে বোঝাচ্ছি। দেন এরপরে আছে পাথ, এরপরে আছে আপনার অনেকগুলো বিষয় এখানে আছে। তো এটা এখান থেকে আমরা যে বিষয়টি দেখব সেটা হচ্ছে অপাসিটি। এটার অপাসিটিটা আমরা যে কোনো ভাবে চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে দেখেন অপাসিটিটা চেঞ্জ করে দিলে, অর্থাৎ আমি অপাসিটির ব্যাপারে গত পর্বে বলছিলাম, এটা হচ্ছে ওটা কতটা গাঢ় হবে এবং কতটা হালকা হবে। তো অপাসিটিটা আমরা চেঞ্জ করে দিয়ে এখানে আমরা যে কোনো ভাবে এটা যে কোনো রূপ দিতে পারি। ওকে, অপাসিটি যে এটা কতটা গাঢ় কতটা হালকা। ওকে, তো আপাতত আমি অপাসিটি 100%-এ রাখলাম। দেন এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে এখানে এটাকে সাধারণত বলা হয় ট্রান্সপারেন্সি। তো এই ট্রান্সপারেন্সি আমাদের সাধারণত নর্মাল অবস্থায় থাকে। এটা আমরা এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো চেঞ্জ করে আমরা এই ইমেজটাকে আমরা বিভিন্ন রকম রূপ এখানে দিতে পারি। ওকে, তো আমরা প্রথম থেকে একটু চেক করে দেখি যে কোনটা দিলে কি ঘটে। আমরা দ্বিতীয়টি দিলাম, এটার কোনো পরিবর্তন হলো না। আমরা তৃতীয়টি দিলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একরকম পরিবর্তন হয়েছে। এবার যদি আপনারা বলেন যে আমি কোনটা দিব এবং কি কারণে দিব সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আমি জাস্ট এখানে একটি এটা বুঝিয়ে দিলাম যে কোন এখানে এগুলো দিলে আমাদের ইমেজের মুড বিভিন্ন রকম চেঞ্জ হতে পারে। ওকে, তো এটা আপনাদের প্রজেক্টই বলবে যে আপনার কি প্রজেক্টের জন্য আপনার কোন ট্রান্সপারেন্সিটা অ্যাপ্লাই করা প্রয়োজন। তবে আমি এ পর্যন্ত যতগুলো কাজ করে আসছি আমার সব থেকে বেশি প্রয়োজন হয় ওভারলে এবং সফট লাইট। এই দুইটাই আমার সব থেকে বেশি প্রয়োজন হয়। এটা প্রয়োজন হয়, দেন আরেকটি যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে সফট লাইট। এই দুইটি আমার বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হয়। এটা আপনাদের কি কি ক্ষেত্রে প্রয়োজন হবে সেটা আপনাদেরই ব্যাপার সম্পূর্ণভাবে। আমি এই যে কোনটা কি কাজে ব্যবহার করা হয় বা কিভাবে, আপনারা হয়তো এতটা সহজে আইডিয়াটা আপনাদের হবে না। এটার জন্য আপনাদেরকে অনেক স্টাডি করতে হবে এবং আমি চেষ্টা করব আগামীতে কিছু প্রজেক্ট বানিয়ে, যে আমি বারবার একটাই কথা উল্লেখ করে যাচ্ছি যে আপনাদের প্রজেক্ট ভিত্তিক ব্যবহার করবেন, প্রজেক্ট ভিত্তিক ব্যবহার করবেন। তো এটা আপনাদের ভিতরে একটি প্রশ্ন হতে পারে যে কি প্রজেক্ট, কি আবার প্রজেক্ট আজ কি। তো এই বিষয়ে আমি ভবিষ্যতে কিছু প্রজেক্ট আপনাদের বানিয়ে এটি আর কি দেখাবো, যে একটি সম্পূর্ণ ফুল একটি প্রজেক্ট যে এগুলো কিভাবে অ্যাপ্লাই করা হয় বা এই প্রজেক্ট একটা সম্পূর্ণ প্রজেক্ট বানাতে গেলে কি কি করা প্রয়োজন হয়ে থাকে। আশা করি আপনারা আমার ভবিষ্যৎ ভিডিওগুলোরও দর্শক হবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। তো পূর্বের মতো আবারও বলছি, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চাই এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সি ইউ নেক্সট টাইম, বাই।